পুরাতন মালদা শহরের মহানন্দা নদী সংলগ্ন স্কুলপাড়া অন্নপূর্ণা মহিলা পরিচালিত পুজো মণ্ডপের পেছনে কিছুটা দূরে জল চলে এসেছে। এই নিয়ে পুজো কমিটির উদ্যোক্তারা বেশ চিন্তায় রয়েছেন। জল আরও বাড়লে অন্যত্র পুজো করা সহ স্থানীয় বাসিন্দারা অন্যত্র আশ্রয় নেওয়ার পরিকল্পনা নিয়ে ফেলেছেন। এদিন এলাকায় গিয়ে দেখা গেল নদীর জল নিয়ে কমিটির সবাই ব্যাপক আতঙ্কে রয়েছেন। মহালয়া পেরিয়ে গেলেও এই এলাকায় পুজো কমিটির উদ্যোক্তারা পুরোপুরিভাবে মাঠে নামতে পারছেন না। মহিলা পুজো কমিটির পক্ষে মিনা হাজরা এবং গৌরী রায় বলেন, 3 বছর ধরে পুজো করছি, জল আসে, জল আবার চলে যায়। এবার তো জল কমছেই না। পাড়ার মণ্ডপের পেছনে জল চিন্তায় রয়েছি। অনেক সদস্য বাড়িতে জল, পুজো নিয়ে উদ্বেগে রয়েছি। জল বাড়লে পুজো অন্য জায়গায় করব। পুরাতন মালদা সহ পৌরসভার কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছেন, প্রাকৃতিক শক্তির কাছে আমরা তো সবাই নিরুপায়, আমরা নজর রাখছি। তাহলে উপর দিকে করার ব্যবস্থা নিতে হবে এই সব সাইড ডুবে গেলে। আচ্ছা, এর আগেও কি এরকম? আমাদের ইচ্ছা আছে এখানেই করার। আচ্ছা, এখন বলা যাচ্ছে না, যেহেতু জল দেখতে পাচ্ছেন প্যান্ডেলের পিছনেই জল। আচ্ছা, তো যদি বেশি হয় তাহলে উপর দিকে, বাদের উপর দিকে আমরা। এরকম কি এর আগে হয়েছে এখানে? না, হয় জল এমনি আসে, পুজো ধরেন ভাদ্র মাসে জল আসে, এতটা চলে আসে, এসে আবার জল চলে যায়। এই প্রথম যে শেষের দিকে জলটা এতটা বেড়ে গেল। আপনার কি নাম, পরিচয়? আমি হচ্ছে 3 বছর ধরে পুজো হচ্ছে, আমরা এবারই জল পেয়েছি। আর এবার জল যেভাবে বাড়ছে মনে হচ্ছে আমাদের পুজো করতে পারবো না, ঠিক করবো, টেনশনে খুবই আছি। প্রায় সদস্যদের বাড়িতেই জল। আচ্ছা, হয়ে গেছে। আপনাদের পুজোর বাজেট কত এবার? আপনাদের পুজোর বাজেট 1.5 লাখ টাকা বাজেট। 2 লাখ টাকা। পাড়ার সদস্যরা মিলেই করেন? হ্যাঁ, পাড়ার সদস্যরা মিলেই করি। ওরাও তো জলে ডুবে আছে, কি বলবেন? এবার তো তাই টেনশন করে তো চাঁদাও দিতে পারবে না, বা ঘর এরকম ডুবে গেছে, তারা অন্য অন্য কোথায় কোথায় আশ্রয় নিয়েছে, তাদেরও তো ওরকম কাজকর্ম না, বাড়ি ঘরও নাই, সদস্যদের টেনশনেই আছে। যদি জল চলে আসে, বিকল্প হিসাবে কি ব্যবস্থা নেবেন? বিকল্প হিসাবে সেরকম কোনো এখনো ব্যবস্থা হয়নি। বন্যা না হলে আমরা অন্য সাইডে মানে বিকল্প। মালদা থেকে দেবু সিনহার রিপোর্ট, আনন্দ বার্তা।